রাহাতে মন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। রাহাতে মন কঠিন দিনেতে নামাজ বন্ধু ভুইল না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? এই নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে। ও যুবক, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, বাধা নাই। তবে এমন দল করবা না যেই দল মানুষকে নামাজ পড়তে নিষেধ করে, যেই দল মানুষকে কোরআন আন্দোলন করতে নিষেধ করে, ওই দল করিও না। ওই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আমি আবার জীবন চলা শুরু করে দিলাম। এরপরে যদি কোনো কাপড় চুরি করতে যাই, কোনো লাশের কাপড় চুরি করতে যাই, ওই আল্লাহর বান্দির সাথে আমি মৃত্যু লাশের সাথে জিনা করেছি, এই কথা আমারে তাড়া করে। কারণ যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। এই কথা মনে পড়ে আমার বুকটা ফেটে যায়, তাও আবার লাশের সাথে আমি জিনা করেছি। এরে আমিরুল মুমিনিন বলেন, আমার আল্লাহ কি আমারে মাফ করবেন? উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে হতভাগা, কি করেছ? মৃত্যু ব্যক্তির একমাত্র সম্বল হলো কাপনের কাপন, ঠিক না? পুরুষ মারা গেলে কয় টুকরা কাপড় দেওয়া হয়? 3 টুকরা কাপড়। মেয়েদেরকে কয় টুকরা? ছেলেদের 3টা, মেয়েদেরকে 5টা। এটাই হলো শেষ সম্বল। নাকি এমপিরা মারা গেলে এমপিদের জন্য 5 টুকরা বেশি, 1 টুকরা বেশি দিবেন? আমি বক্তা, বড় বক্তা সাহেব, আমি মারা গেলে আমার জন্য 3 টুকরা, আপনার জন্য যেই কবর আমার জন্য সেই কবর, ঠিক না? ও মুসলমান, ভালো করে বিবেক লাগাইয়া বুঝেন, কিসের এত অহংকারের বাবা? গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, যারা বেশি বেশি গুনাহ করেছো তারা বেশি বেশি তাওবাতান নাসুহা পড়ো। গুনাহ করো নাই, তাওবাতান নাসুহা পড়ো। তাওবাতান নাসুহা মানে যে গুনাহ করেছো ওই গুনার কথা মনে করে তাওবা করো, ওই গুনাহ আর করবা না। তাহলে আমার আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? গালি দিছি কাউরে? ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, আমি বলতে পারবো না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, কারণ তুমি যে পাপ করেছো, তোমাকে আমার রহমাতুল লিল আলামিনের কাছে যেতে হবে। আমার নবীর কাছে উমর ওই যুবককে নিয়ে গেল। হযরত উমর ভয়ে কাঁপতেছেন, নবীর কাছে গেছেন। অথচ উমরের চেয়ে বড় পালোয়ান মক্কায় তখন কেউ ছিল না। ছিল কি?
মক্কা মদিনায় উমরের সামনে কথা বলতে পারে এমন কোনো বেঈমানের জন্ম হয় নাই। কিন্তু বেঈমান আমার নবীর কাছে বড় দুর্বল, আমার আল্লাহর কাছে আরো দুর্বল। উমর বলে, যুবক, নবীজি নিজের ঘরে তাশরিফ এনেছে, তুমি সেখানে যাও। যুবক আমার নবীর ঘরে ঢুকলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি গুনাহ করেছি, গুনার কথা আপনারে বলতে চাই। কি বলো? ডাক দিয়ে বলে, নবী, যত মানুষ মারা যায় আমি সবার কাপনের কাপড় চুরি করি। নবীর চোখ দিয়া কান্না শুরু হয়ে গেল, পানি পড়তেছে। এই হতভাগা, তুমি কি করেছ? একটা মানুষকে শেষ সময় 3 টুকরা কাপড়, সাদা কাপড় দিয়ে বিদায় করা হয়, তুমি কি করেছ? সেই কাপড়টাও কেড়ে নিয়েছো। হুজুর, শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী মেয়েকে দাফন করা হয়েছিল, সে মৃত্যুবরণ করেছিল বলে আমি ওই মেয়েটার সাথে জিনা পর্যন্ত করেছি কবরের ভিতরে। বলেন নাউযুবিল্লাহ। বুখারীর হাদিস, গাঁজাখুরি কথা মনে করিয়েন না। বুখারী সানিতে পড়া হয় এই ঘটনাটা। ও মুসলমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখে আমার নবী ফোপায়া ফোপায়া কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে, রে যুবক, আমার কাছ থেকে দূর হ, আমার আল্লাহ তোমারে মাফ করবে তো দূরের কথা, আমি নবী তোমারে মাফ করতে পারি না। দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা রে কাপন চোরা। আবার মৃত্যু লাশের সাথে তুমি জেনা করো। তুমি জানো একটা মানুষকে যখন আজরাইল ধরে, তার জীবনটা যখন কবজ করে, তার মতো অসহায় আর কেউ থাকে না। মরণের সময় কত মানুষ দেখবেন সাপ দেখে, সাপ দেখে না? কত মানুষ পায়খানা করে দেয়, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কারণ দুনিয়ার মায়া সবার বলেন আছে না নাই। ক্যান্সার হলেও মানুষটা বলে আমাকে বাঁচাও। ইন্ডিয়া মাদ্রাস নিয়ে যায়, আত্মীয় স্বজনরা কম চেষ্টা করে না, কিন্তু বলেন বান্দা হায়াতের মালিককে, বলেন নেক আমল করলে হায়াত বাড়ে, সুবহানাল্লাহ বলেন। গুনাহ করলে হায়াত কমে, গুনাহ করলে হায়াত কমে, আর নেক আমল করলে হায়াত বাড়াইয়া দেয় কে? হ্যাঁ, যুবক মোটর সাইকেল চালাইতেও বদদোয়া পায়। ওমা, এই আস্তে মোটর সাইকেল চলবে 40-এ, ও নিয়ে যায় 90-এ। মানুষ কয় এটা মরবে রে, কথা বলেন, বলে কি বলে না? আরে কি মশাল লয়ে যায় গো। আবার অনেক মানুষ মোটর সাইকেল 30-এ দেয় ভদ্রভাবে। অনেকে দোয়া করে, আল্লাহ কত সুন্দর গাড়ি চালায়, তুই বাঁচায় রাখো, ঠিক না? সাধের এই রঙ্গ খেলা সাঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। সাধের এই রঙ্গ খেলা সাঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবি পড়ে বন্ধু কেহ নাই। দুদিনের বাহাদুরি মিছে মায়া জানো কি, ইমানের খাতাতে আছো মন আছো কি, ঈমান নিয়ে তুমি কবরতে যাও। সাদের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবি পরে ওই কবরে হায়। হ্যাঁ যুবক, আজকে বন্ধুর জন্য কত কিছু করো, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য কিছু করো। যে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহর জন্য আমি কি করলাম, কি করলাম? খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, আল্লাহ সবাইরে হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন।
যুবক নবীজির দরবার থেকে বাইর হয়ে দৌড় শুরু করলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহ বলে মানুষ দৌড়াও গুনাহ মাফের জন্য দৌড়াও। এখন মানুষ দৌড়ায় গুনাহ কামাইয়ের জন্য। হ্যাঁ, বাড়ির পাশে মাহফিল, অনেক হতভাগা আয় না, এরপরেও ঘরের মধ্যে টেলিভিশন চলে, আসেনি? ঠিক 50 কিলো দূরে যাত্রা, ওইখানে মোটর সাইকেল লইয়া যায়। আল্লাহ বলে ওয়াসারিউ, দৌড়াও গুনাহ মাফের জন্য। কোথায় দৌড়াবেন? মসজিদে যাও, মাদ্রাসায় যাও, মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে যাও, কাঁদো। কারণ এখানে হাজার মায়ের সন্তান, এক মায়ের দোয়া, এক মায়ের সন্তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, বিনিময় সবার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। যুবক কাঁদতেছেন, দৌড়াইতেছেন। যুবক বলে হায় হায়, আমি কি করলাম? আমি এত বড় পাপ করলাম, রসুল তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিল। আল্লাহর বান্দা পাহাড় দিয়ে হাঁটতেছেন, আমার কি হবে? ঘুমের মধ্যে বাজে বাজে চিৎকার দেয়, গুনার কথা মনে করে। জনসমাগমে আছেন, গুনার কথা মনে হয় না। একা একা আছেন, তখন কিন্তু অনেক স্মৃতি ভাসে। ভাসে কিনা বাবা? অনেক গুনার কথা মনে পড়ে, আমি এই গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। যুবক পাহাড় দিয়ে হাঁটতেছেন, কোন সময় আমার আল্লাহ আয়াতটা নাজিল করে তার হাবিবকে বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও নবী, আমার বান্দাদের আপনি সুসংবাদ দেন, তারা নয় যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, বেশি বেশি নেক আমল করে, আমলে সলে করে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দেই। আরো জোরে বলেন। আল্লাহ নবী আয়াতটা শুনে দৌড়ায়, যুবক রে খুঁজে বাহির করলো। যুবক থরথর করে কাঁপতেছেন, গুনার ভয়ে কাঁপতেছেন, পাহাড়ের উপর দাঁড়াইয়া। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে যুবক, গুনার কথা মনে করে তুমি কাঁদো, আমার আল্লাহর কাছে মাপ চাও। কারণ বান্দার গুনাহ করার শক্তি যত বেশি, তার যে ক্ষমা করার শক্তি আল্লাহর কাছে 1000 গুণ বেশি। যুবক তুমি তাওবা করো, আর এমন গুনাহ করবা না। যুবক কান্না শুরু করে দিল, আল্লাহ আমি জানি উমরের দরবার বন্ধ, আমার নবীর দরজা বন্ধ, আমার যাওয়ার কোনো আস্থা নাই। আয় আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। ও আল্লাহ, আমি কাঁদতাম, আজও কাঁদি, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তার হাবিবকে মেসেজ দিয়ে বলেন, হাবিব ওই গোলামকে জানিয়ে দেন আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে নেক বানাইয়া দিয়েছি। নবী বলে, যুবক তোমার সব গুনাহগুলোকে আল্লাহ নেক আমল বানিয়ে দিয়েছে। যুবক পরে আলহামদুলিল্লাহ, আজকে থেকে নবী ওয়াদা দিলাম, কাপন চুরিও করব না, জিনা তো করবই না, গুনাহ হবে এমন কোন কাজ আমি করব না। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अद दुनिया जुदा बस के हर खारे खुदा की बा खुदाया जिसती दुनिया आज खुदा गाफिल বুদো। এই চারগুলো পূরণ করেন তো, চারগুলো পূরণ করেন।
চিস্তি দুনিয়া আজ খোদা গাফিল বুদা, চিস্তি দুনিয়া আজ খোদা গাফিল বুদা। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। এ যুবক, আজকে থেকে গুনাহ ছেড়ে দেব, আল্লাহর ভয়ে কান্না করব, কারণ আমি দুনিয়াতে যা কিছু করব সব আল্লাহ দেখে কি দেখে না? বলেন। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। যুবক, ফেসবুক চালাইয়া যে গুনাহ করি, গোপন গুনাহ, এটা কি আল্লাহ দেখে না? অন্যের মাইয়ার ইফটিজিং করি, বিয়ার আগে মোটর সাইকেলে লইয়া রাজশাহী লইয়া যাই, এটা গুনাহ না? গুনাহ নয়? গুনাহ না? গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে বাঁচবো, জান্নাতের রাস্তা খুঁজবো। এজন্য আজকে আমার এই বয়ান সাজানো গোজানো অল্প কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকেই ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কারা? সকাল আর বিকাল আল্লাহরে গালি দেয় যারা। কিছু মহিলা আছে, ধান সিদ্ধ করাবার পরে জমিনে দিছে, বৃষ্টি হয়, তখন আল্লাহরে গালি দেয়। আল্লাহর চোখ নাই? আমার ধান সিদ্ধ করলেই খালি বৃষ্টি দেয়, কথা কয় না। আল্লাহ কি দেখে না? এই কথা কয়। আছে না নাই? আল্লাহ সব কানে আছে না নাই? हर रंग है तुहार बाम तुहार जाने तुहार दाम देखता है या तो चया है या तो कि यहाँ मुकर्रम। সবখানে আমার আল্লাহ। আয় মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, আল্লাহর এক বন্দী মহিলা যুবতী উমরের কাছে এসে বলে, উমর আমার বিচার করেন, উমর আমার বিচার করেন। আমিরুল মুমিনিন বলে, মেয়ে কি বিচার করব তোমার বলো? বলে, আমি 20 বছর জিনা করেছি। কয় বছর? বলেন উমরের মেজাজ খালি আপনার আমার মতো গরম? আরে কথার আগে তরবারি চলে। কয় আমি 20 বছর জিনা করেছি, আমার বিচার করেন। উমর কয় কি রে, 20 বছরে জিনা করেছে, আমি উমর এখনো জানি না? বলে, নবী আপনি তো নতুন প্রধানমন্ত্রী, এ আমিরুল মুমিনিন আপনি তো নতুন প্রধানমন্ত্রী, তাই আপনার কাছে এসেছি রে উমর। আমি জানি জেনার শাস্তি মৃত্যুদণ্ড, আমি এরপর এসেছি কারণ আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে আমি ভয় পাই। এতদিন নফসের খায় এসে বইরা আমি গুনাহ করেছি রে উমর, আল্লাহর রাস্তায় আপনি আমার বিচার করে দেন, কারণ দুনিয়ার শাস্তি মেনে নিতে চাই, কবরের আযাব আমি মানতে পারবো না। সুবহানাল্লাহ বলে। উমর
বলে আসতাম তরবারিটা দেওয়ার কল্লাটা কাইটা হইলি। এই পাপিষ্ট আমার কাছে দাঁড়াই রয়েছে, 20 বছর ধরে জেনা করেছে। তরবারি নিয়ে কোপ মারবে, আলী ডাক দিয়া বলে দাঁড়ান। মহিলা 20 বছর ধরে জেনা করেছে, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলা গর্ভবতী, মহিলার পেটে বাচ্চা আছে। এই উমর, মহিলারে যদি কল্লা তুই কেটে দেন, মহিলাও মরে যাবে, মহিলার পেটের বাচ্চাও মারা যাবে। মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা কিন্তু অন্যায় করে না। কথা কি ঠিক? আজ আমার বাংলাদেশে এমন জালিমি ক্ষমতায় ছিল, বাপরে না পাইলে ছেলেকে নিয়ে যাইত। কথা কয় না? মুরব্বীর নামে মামলা, মুরব্বীর না পাইলে মুরব্বীর মেরে নিয়ে যাইত। এই শাসন ছিল ফেরাউনের শাসন, এই শাসন ছিল নমরুদের শাসন। কারণ যারা জালেম শোষণ যারা করে, এদের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে। সূরা শুরার 42 নম্বর আয়াত। যারা স্বৈরাচার হয়, এদের বদ আমল 3টা। 1 নম্বরে বদ আমল কি? আপনারা তো ভালোই আছেন, যত পোক আমগো ধরতেছে এখানে। এতদিন যুদ্ধ করতে স্বৈরাচারের বিরুদ্ধে, এখন যুদ্ধ করাতেছে পোকার বিরুদ্ধে। চিন্তা করেন ভাইরা আমার, জালিমরা 1 নম্বর জুলুম করে, 2 নম্বর এরা নিষ্ঠুর হয়। কি হয়? 1 নম্বরে কি করে? জুলুম করে। ফেরাউন, মুসা নবী যেন দুনিয়াতে না আসে, ঘটনা আমি বলেছিলাম আপনাদের। এজন্য গর্ভবতী মাদেরকে হত্যা করে ফেলত। জালিম যত দুনিয়াতে ছিল, এরা 1 নম্বরে জুলুম করে, 2 নম্বরে এরা নিষ্ঠুর হয়, 3 নম্বরে এরা বেশি 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 গুনাহ করে আর শিরিক করে। কি করে? শিরিক করে। ও মুসলমান ইমানদার, উমর ডাক দিয়া বলে, আলী লাউলা আলী আল্লাহ লাকা উমর, তুমি যদি না হইতা আমি উমর এতখানে ধ্বংস হয়ে যেতাম। দেখেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কি বলে, আলী তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম। কেন? মহিলা 20 বছর ধরে জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা আমি তো জানি না, কারণ মহিলাকে আমি জেনার কারণে মেরে ফেলতাম। মহিলার পেটের বাচ্চা আল্লাহর আদালতে কালকে যদি আসামির কাঠ করায়, আমি উমরকে দাঁড় করাইয়া বিচার দিত, আমি উমরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হতো না। এই চিন্তা আছে আপনার আমার ভিতর? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনলে বাঘ আর সিংহ হরিণগুলো এক ঘাটে পানি খাইত। বাঘ হরিণকে ধরবে সাহস পাইত না। সেই উমর গাছের একটা পাতা হাতে নিয়ে বলে, রে গাছের পাতা, দুনিয়াতে ছিলি তোর হিসাব ছিল, বালুর সাথে মিশে যাবি, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি উমরকে 1 বছর থেকে আমার হায়াতের শেষ অবধি আল্লাহর কাছে প্রতি সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। আপনাকে আমাকে বুঝে দিতে হবে না? ও দুর্গাপুরের মুসলমান, উমর ডাক দিয়া বলে, মা আমাকে ক্ষমা করেন। কেন উমর, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ক্ষমা কেন করব? আমি জানি না আপনি অসুস্থ, আপনার পেটে বাচ্চা। আম্মা জান আপনি কি অসুস্থ? মহিলা বলে, আমার 7 মাসের বাচ্চা আমার পেটে। উমর বলে, মা এই বাচ্চা নিয়ে বাসায় চলে যান, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, গর্ভপাত যখন হবে, দুনিয়াতে আসাবার পর ওই সন্তানকে বুকের দুধ পান করাবেন 2 থেকে 2.5 বছর। এরপরে আপনি আসবেন, এরপরে আমি উমর আপনার বিচার করব। ও এলাকার মহিলারা, সন্তান দুনিয়াতে আসলে 1 বছর পরে বুকের দুধ খাওয়ায় না। আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার স্তন নষ্ট হয়ে যাবে,
আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং সন্তানরে যদি বুকের দুধ না করাও, না পান করাও, ওই স্থানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার আল্লাহ যখন নারী জাতিদেরকে সৃষ্টি করেছে তখনই তার সন্তানের রিজিক মায়ের বুকের মধ্যে আল্লাহ সেট করে রেখে দিয়েছে। অনেক কপাল ভরা আবার বিয়ে করে বউ ভক্ত, ডাক্তারকে বলে স্যার বাচ্চারে কি খাওয়াম, ডাক্তারও গরু মার্কা কয় রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু, কয় লাল গরুর দুধ খাওয়াও। গরুর দুধ খাইয়া সন্তান বড় হইয়া আব্বারে আর লালন পালন করে না, ওই বৃদ্ধাশ্রমে রাইখা আসে। এগুলো অধিকাংশ বড় টাকাওয়ালা পয়সাওয়ালার সন্তানেরাই আকাম কুকাম করে, ঠিক কিনা? কোনো গরিবের সন্তান মাদ্রাসার আলেমেরা এই কাজ করে না। এখন আমরা আমার মায়ের দুই ভাই বোন, মায়ের জুতা আমরা এখনো পরিষ্কার। মায়ের একটু রোগ হলে চোখে পানি ধরে রাখতে পারি না, ছুটে বাসায় চলে যায়। বাবা এখনো বেঁচে আছে আমার, আলহামদুলিল্লাহ। কষ্ট করে তারা আমাকে আলেম বানাইছে, মুহাব্বতের নজরে আমি তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে মুহাব্বত করে। আমার বাবা প্রতিদিন তাহাজ্জুদে আমার জন্য কাঁদে। এমন কয়জন সন্তান হয় তার বাবা তার জন্য তাহাজ্জুদে কাঁদে? কয়জন সন্তান হয় তার মা তার জন্য তাহাজ্জুদে কাঁদে? আজকে অধিকাংশ বাবা মা বেনামাজি, সন্তান নামাজি। এজন্য হাসরের ময়দানে বাবার কোমরে হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তানগুলো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে ছেলে খুব জেলে যাবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। রাহাতে মন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। রাহাতে মন কঠিন দিনেতে নামাজ বন্ধু ভুইল না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা? এই নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে। ও যুবক, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, বাধা নাই। তবে এমন দল করবা না যেই দল মানুষকে নামাজ পড়তে নিষেধ করে, যেই দল মানুষকে কোরআন আন্দোলন করতে নিষেধ করে, ওই দল করিও না। ওই দল করে আল্লাহর জান্নাত চাওয়া যাবে না। অনেকেই কয় হুজুর ভুল বলছেন আপনি, আমাকে বিরুদ্ধে মামলা আল্লাহ দিবে। সূরা শূরার 42 নম্বর আয়াত খুলে দেখেন, যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ তাদের উপর নিজেই মামলা দিবে। দুনিয়ার মামলা হাইকোর্ট পর্যন্ত দৌড়ায়, আল্লাহর মামলা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইবে। কষ্ট দিচ্ছি আপনাদের, খুব খারাপ লাগতেছে। আরো কিছুক্ষণ বলবো। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বসে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বসে থাকলেই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আপনাকে আমাকে ময়দানে কাজ করতে হবে, কথা ঠিক। ও মুসলমান, উমর ফারুক অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে নাক টেনে ঘুমাইতে পারতেন, সারা রাত ঘুমায় না, রাতের শেষ ভাগ আল্লাহরে দিতেন। আপনি আমিও যদি রাতের একটা অংশ আল্লাহরে দিয়া দিই, ওলির খাতায় নাম না লেখাই আপনার মরণ হবে না। এজন্য আমি যেখানেই মাহফিলে যাই 12টার মধ্যে মাহফিল ক্লোজ করার চিন্তা করি, কারণ রাতের শেষ ভাগের একটি অংশ, একটি ঘন্টা হলেও আমার আল্লাহকে আমাকে দিতে হবে। ঘুমায় কত বছর ভাইয়া? 2 থেকে 2.5 বছর। এটা শুধু ওই মহিলার জন্য নসিহত নাই, বাগপাড়ার মহিলাদের জন্য, এদের জন্য না। আম্মা জানেরা, আপনারাও সন্তানকে বুকের দুধ পান করাবেন 2-2.5 বছর। আগের যুগে আমরা দেখেছি বড় হইয়াও কত সন্তান মায়ের বুকের দুধ পান করছে, ঠিক না? এখন ডিজিটালের ছোঁয়া লাগাইয়া কত মহিলা 6 মাসের মাথায় বাচ্চার দুধ পাওয়া বন্ধ করে। কয় দুধ হয় না, দুধ আসে না, আসে না, আসে না। তুমি লাগাইতে থাকো, তুমি দুধের মধ্যে তার মুখ লাগাও, আল্লাহ বরকতে দুধ দিয়া দিবে। কারণ আল্লাহ তার দুধ পান না করাইয়া মারবে না। রিজিক কার হাতে? মহিলা বাসায় চলে গেল, সন্তান গর্ভপাত হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসলেন। 2.5 বছর পর হযরত উমরের কাছে এসে ওই মহিলা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে আমিনুল মুমিনিন উমর, আপনি আমার বিচার করে দেন, আমার দুনিয়াতে আর বাঁচার ইচ্ছা নাই। ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, মাটিতে একটা গর্ত করো, মহিলাকে পাপ পুঁতে ফেলো, মাজা পর্যন্ত পুঁতে ফেলা হলো, পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। ওই যে 2.5 বছরের একটা সন্তান ছিল মেয়েটা, মহিলাটার সন্তান ডাক দিয়ে বলে, উমর, আমি জানি আপনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আমার মাকে আপনি মেরে ফেলবেন। আমার মা জিনা করেছে, সব কথাগুলি আমার মা আমাকে বলেছে। আমি ছোট্ট মেয়ে আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন, আমার মা এখন মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আয় উমর। 2 নম্বর প্রশ্ন, আমি এই ছোট্ট মেয়েটার দায়িত্ব কে নিবে? 3 নম্বর প্রশ্ন, আমার মায়ের সাথে অনেক মানুষ জিনা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বলো উমর, আমি হিন্দুর সন্তান, বৌদ্ধর সন্তান, না খ্রিস্টানের সন্তান, না মুসলমানের সন্তান? কোন মানুষটা আমার মায়ের সাথে জিনা করেছে, ওই মানুষটার নাপাক পানি আমার মায়ের হেমের মধ্যে আল্লাহ প্রবেশ করাইছে? আমি কোন সন্তান উমর? এই 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দেবেন, আর পরে আমার মাকে মারবেন। ছোট্ট মানুষ, কিন্তু প্রশ্নের ঝাল অনেক বেশি, ঠিক কিনা? আমিনুল মুমিনিন উমর অবাক হয়ে গেল, কি করব? সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বৈঠকে বসলেন। সাহাবায়ে কেরাম বলে, উমর, এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, ইহুদি খ্রিস্টানরা বলবে ছোট একটা বাচ্চার উত্তর দিতে পারে না অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর, ঠিক কিনা?
নবী আমার বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, নতুন নবী হইতো আমার সাহাবা উমর। সুবহানাল্লাহ বলেন। যার নাম মনে হলে কেঁপে ওঠে বুক, খোলাফায়ে রাশেদার উমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। সুখ করে কাটেনি নিউ করে মুখ, উমর ফারুক, উমর ফারুক, উমর ফারুক, উমর ফারুক। অন্যায় করিত নিজ হাতে দমন, বাতিল কাঁপিত থেকে দুঃখ দুঃখ, সুখ করে কাটায়নি কেটেছিল দুঃখ, উমর ফারুক, উমর ফারুক। মারহাবা বলেন। সুখে কখনো দিন কাটায় নাই, দুঃখে উমর দিন কাটাইছে। হযরত ওমর সপ্তাহ সময় নিলেন, সেজদায় পড়ে কান্না করলেন। কান্নার মধ্যে কে যেন কানে কানে উমরকে 3 প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন মিয়া। এই উমরকে আপনি সাধারণ মনে করতে পারেন না। উমরের কথা মতো আল্লাহ 3 জায়গায় কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল না? নবী তার জানাজা পড়তে গেছে, উমর পিছন থেকে পাঞ্জাবি টান দিয়ে ধরছে, নবী আপনি যাইবেন না। নবী কয় না, আমাকে যাওয়াই লাগবে, সে আমার সাথে খেয়েছে, নামাজ পড়েছে। কয় না, এ মুনাফিক ছিল। আমি উমর জানি। নবী আবার গেছে, আবার গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলে, নবী আপনার জুব্বা দিয়েও যদি তাকে জানাজা দাফন কাফন করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কারণ সে মুসলমানকে, ইমানদারকে ধোঁকা দিয়েছে। সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। মুনাফিক আমগো দেশে আছে না নাই? হুজুরের সমালোচনা করে, খায়া কাম নাই তোমার, আলেমগো বদনাম করো। আলেমরা যা করে তুমি তা করতে পারো? ভাইরা আমার, 1 সপ্তাহ পরে মেয়েকে ডাক দেওয়া হলো। বলে, তোমার 1 নাম্বার প্রশ্ন ছিল, তোমার মা যদি এখন মারা যায়, তোমার মা জান্নাতি না জাহান্নামী? শুনে নাও, তোমার মাকে আমরা তাওবা ইস্তেগফার পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া বিদায় করে দেব। কারণ সে তাওবা করে নেক আমল করা শুরু করেছে। আমার আয়াতের ব্যাখ্যা কিন্তু খেয়াল করবেন। যারা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে আমলে সলে করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেক বানিয়ে দেয়। উমর বলে, এই মহিলার গুনাহগুলোকে আল্লাহ নেক বানিয়ে দিবেন। সে যেহেতু ইসলামের বিধান এই দুনিয়াতে মেনে নেবেন, আমার আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মহিলা বললেন, আলহামদুলিল্লাহ উমর, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। 2 নম্বর প্রশ্ন, তোমার দায়িত্ব নেবে ইসলাম। কত সুন্দর ইসলাম। তুমি গরিব, তোমার দায়িত্ব নেবে ইসলাম। তোমার টাকা নাই, তোমার দায়িত্ব নেবে ইসলাম। সৌদি আরবে যাও, সেখানে কোনো সুদ নাই, যাকাত চালু আছে না নাই? আমার দেশে ইসলামী ব্যাংক, যত ব্যাংক আছে না কেন, আল্লাহর কসম করি বলি, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সুদি লেনদেনকে বয়কট করা হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো সুদ, কোনো ব্যাংক সুদ থেকে নিরাপদে না। অনেকে ইসলামী ব্যাংক দিয়া ব্যবসা করে, ইসলামী ব্যাংকও 100% সুদ মুক্ত নয়। কথা বুঝতে পারছি আপনাদের? চ্যালেঞ্জ আমার সাথে আপনি করেন। কেমন রাষ্ট্র তো আপনার সুদ লেনদেন জড়িত। রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রথা এখনো বাংলাদেশে চালু হয়নি, হয়েছে? ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। 3 নম্বর প্রশ্নের জবাব। উমর বলে, মা আপনি একটু আমার সাথে বলেন, শেষের দিকে আপনার সাথে যিনি জিনা করেছেন তিনি একজন মাতাল ছিল? বলে, হ্যাঁ। মাতাল
মদ পান করে ঢুলতেছিল। মদ পান করলে মানুষের শরীর গরম হয়, ভুলভাল বকে। আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো মাতাল মসজিদে যায় না। গেছে কোনো মাতাল মদ খাইয়া মসজিদে গেছে? কোনো মাতাল মসজিদে ঢোকে না। মাঝে মাঝে গাছের সাথে বাড়ি খাইয়া কয় ভাইরে সাইড দি, কথা কয় না কেন? হ্যাঁ, হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয় সাইড দে। মাঝে মাঝে বউরি কয় মা দরজা খোল, কয় না? তখন বউ রিমান্ডে নেয়, হারাম খোর, আমি তোর বউ। ও মুসলমান, উমর ডাক দিয়ে বলে মা, ওই মদখোর গুহার ভিতর ঢুইকা আপনার সাথে জেনা করেছিল বলে বৃষ্টি হচ্ছিল, আমি আত্মগোপন করার জন্য পাহাড়ের এক গহীন পাহাড়ের গুহার মধ্যে আমি আত্মগোপন করেছি। উমর ডাক দিয়ে বলে ওই মাতাল ছিল মুসলমান, শুধু মদ পান করতো, জেনা কখনো করতো না। আল্লাহর বান্দা জেনা করাবার পর এই চিন্তায় চিন্তায় তাওবা করেছেন, তাওবা করে বাকি জিন্দিগি আল্লাহর বান্দা নেক আমল করে কাটাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জেনাকার কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ মেসেজ দিয়ে বলে ও পয়গম্বরের সাহাবা উমর, ওই মেয়েটাকে সুসংবাদ দেন, ওই মেয়েটা মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত তার শরীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বলে ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। গুনাহ ছেড়ে দেব, তাওবা করব, নেক আমল করব। দুই জিনিস দ্বারা জীবন চালাবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পর কোরআন ও সুন্নাহ দ্বারা তোমার জীবন চালাবা। মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। কোন নাস্তিক, কোন ইহুদি বেঈমানের কথা মতো জীবন চালাবো না। আমরা আমাদের জীবন চালাবো কোরআন সুন্নাহ দিয়া। কোন নাস্তিক বেঈমান যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কয়, তখন তার বিরুদ্ধে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আওয়াজ করে তুলবো। আজি আছেন না নাই? নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি স্লোগান মারবেন। সাহাবায়ে কেরামরা দুই হাত উঁচু করে স্লোগান দিতেন, কারণ তারা সংখ্যায় ছিল কম, কাফেররা সংখ্যায় ছিল বেশি। সাহাবায়ে কেরাম ল্যাট্রিন বানাইতো কম, চুলা বানাইতো বেশি, কারণ তারা দেখে যেন বোঝরে এতগুলো চুলা, তাহলে মানুষ কতগুলো। ল্যাট্রিন কম বানাইতো, ওরা টয়লেটে যাওয়ার সময় লম্বা লাইন ধরতো। কাফেররা কৌশলে ভয় পাইতো। আল্লাহু আকবার বলবেন না? দুই হাত উঁচু করে স্লোগান দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। ঠিক না?
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। শেষের বেলা সবাই একবারে দেন না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে না? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।